হ্যালো, আসসালামু আলাইকুম। আম মাইক্রোসফট এক্সেল এর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকে হচ্ছে ৩ নাম্বার ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ এক্সেল এর প্রত্যেকটা ট্যাব, রিবন এর পার্টগুলো নিয়ে আলোচনা করে আসছি। সো আমরা প্রিভিয়াস ২ টি ক্লাসে আমাদের এক্সেল এর ইন্ট্রোডিউসিংটা দিয়েছিলাম। পাশাপাশি এখানে যে আমাদের ট্যাবের অংশ আছে, ট্যাবের বা রিবনের পার্ট আছে, ট্যাবের রিবনের পার্ট আমরা হোম পার্টে দিয়ে শুরু করেছিলাম। হোম পার্টের আমরা ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট এই জায়গাগুলো কভার করেছিলাম। সো আমাদের আজকের ক্লাসটা মূলত হবে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। সো কন্ডিশনাল ফরম্যাটিং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ আমাদের রেগুলার অফিসিয়াল ওয়ার্ক বা এক্সেলের যে কোনো কাজ করতে গেলে কন্ডিশনাল ফরম্যাটিংটা খুব বেশি প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ডেটা শর্টিং এর ক্ষেত্রে, ফরম্যাটিং এর ক্ষেত্রে ডেটা কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাদের খুবই ইফেক্টিভ হিসেবে কাজ করে। সো প্রথমে আমি এখানে লিস্ট আউট করেছি যে কন্ডিশনাল ফরম্যাটিং এর কি পার্ট আমরা আলোচনা করব। হাইলাইট সেল দিয়ে শুরু হবে প্রথমে। সো হাইলাইট সেলটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে হোম ট্যাবের এই অংশটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমাদের প্রথমে আছে হচ্ছে হাইলাইট সেল, এখানে অনেকগুলো পার্ট আছে, গ্রেটার লেস দেন। সো আমরা ধরি আমরা মান্থলি সেলস নিয়ে কাজ করি। মান্থলি সেলসটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেলে গেলাম, সেখান থেকে আমরা গ্রেটার দেন দিলাম। সো গ্রেটার দেন এখানে আমরা দিলাম যে আমার মান্থলি সেলসে এখানে অনেকগুলো ভ্যালু আছে, অনেক এমপ্লয়িরা তাদের সেলসটাকে এই শিটের মাধ্যমে শো করা হয়েছে। সো আমি যদি দেখতে চাই যে আমার ৮০,০০০ অর্থাৎ সেলসের ভ্যালু যেটা আছে এখানে ৯৫,০০০, ৮২,০০০ করে, আমি দেখতে চাই যে আমার ৯০,০০০-এর উপরে ৯০,০০০-এর উপরে কয়টি সেলস রয়েছে বা কয়জন ৯০,০০০-এর উপরে সেলস করেছে। সো আমি এখানে ওকে দিলাম। আমার এখন দেখাচ্ছে এখানে এই যে আমার কালার হয়েছে, কালারটা রেড কালার দেওয়া ছিল। সো এই ক্ষেত্রে হচ্ছে 95,000 একজন মেম্বার, ১,১০,০০০, ১,২৫,০০০ এই মেম্বাররা তাদের সেলস, মান্থলি সেলস এই ৯৫,০০০, ১,১০,০০০, ১,২৫,০০০ পর্যন্ত করেছে। সো এটা আমরা এভাবে করতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং মাধ্যমে আমরা অনেক ডেটা, এখানে তো অল্প ডেটা আছে, আমাদের যখন 1000 ডেটা থাকবে তখন খুব ইজিলি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে এভাবে বের করতে পারি। ওকে, আমরা এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে আমরা ক্লিয়ার রুলসে গেলাম। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে মান্থলি। দেখি আমরা এর সেম ভাবে আমরা দেখাই যে অ্যাটেন্ডেন্সটা আমরা দেখতে পারি, যে অ্যাটেন্ডেন্স দেখে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা হাইলাইট সেলে গেলাম, লেস দেন। আমরা লেস দেনে যাব, এক্ষেত্রে আমার সবচেয়ে কম অ্যাটেন্ডেন্স কাদের সেটা আমরা চেক করব। লেস দেনে গেলাম, আমরা এখান থেকে দিব হচ্ছে কারা 80% এর নিচে কয়জন আমাদের অ্যাটেন্ডেন্স আছে। 80%, তাহলে 80% দিলাম। এটার আমি ইয়েলো কালার করতে পারি, ইয়েলো কালার বা গ্রিন কালার যে কোনো একটা করতে পারি। আমরা গ্রিন ফিল দিই, গ্রিন ফিল দিলাম। তাহলে আমার এখানে দেখাচ্ছে 79% একজন মাত্র ব্যক্তি যার অ্যাটেন্ডেন্স রেটটা 80% এর নিচে। বাকিদের সবার কিন্তু 80% এর উপরে অ্যাটেন্ডেন্স আছে। সো এইভাবে করে আমরা অর্থাৎ লেস দেন এর ফিচারটা ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে আমরা পারফরমেন্স স্কোরে যাই। পারফরমেন্স স্কোর থেকে আমরা দেখি যে আমার হাইলাইট সেলে গেলাম, দেন আমরা দেখি বিটুইনে আমরা দেখব যে আমার এখানে কিছু পারফরমেন্স এখানে দেওয়া আছে যে কত থেকে কত এর মধ্যে, স্কোরটা কত থেকে কত এর মধ্যে। আমি দেখতে চাইবো হচ্ছে আমার 90 থেকে 100 এর মধ্যে কতজন আছে পারফরমেন্স স্কোরের ক্ষেত্রে, মানে 90 থেকে 100 স্কোর কত কে 90 থেকে 100 স্কোরের টা অ্যাচিভ করেছে। 100 স্কোর দিলাম। এক্ষেত্রে দেখি এটাকে আমরা কালার করতে পারি ইয়েলো কালার।
সো এক্ষেত্রে আমার দেখা যাক এই যে 92, 95, 98 এই তিনজন, অর্থাৎ এরা হচ্ছে রহিম আর হচ্ছে নুসরাত এবং হচ্ছে আরিফ, এই তিনজন ব্যক্তি যাদের স্কোর 90+। এটা আমরা দেখলাম কিসের মাধ্যমে? হাইলাইট সেল থেকে বিটুইন দিয়ে, অর্থাৎ 90 থেকে 100 এর মধ্যে। আমরা এবার 70 থেকে 80 যেভাবে দিই সেভাবে করে আমাদের ওই ডেটাগুলো শো করবে। সো এভাবে করে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু এভাবে কাজ করে টেক্সট কন্টেন্ট ডেটা আউটসোর্সিং। আচ্ছা, এখান থেকে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ ফিচার এই লেন্থের মধ্যে আছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুটা আমাদের করা লাগে প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে। সো আমরা ডুপ্লিকেট ভ্যালুটা করার আগে আমরা এখান থেকে কন্ডিশন ফরম্যাটিং করে আমরা ক্লিয়ার রুলসে চলে যাব। ক্লিয়ার রুলস দিলাম, দেন আমরা এখানে কিছু ডেটা লিখি, গতানুগতিক কিছু ডেটা লিখি, যেমন 58,000 দিলাম, এখান থেকে আমার দিলাম 38,000 দিলাম। আচ্ছা, তো এই ডেটাগুলো এখানে আমার দেখার মতো এখানে ডুপ্লিকেট সেল নাই। সো আমি এই জন্য কিছু এক্সট্রা ডেটা নিলাম যাতে আমার ডুপ্লিকেটটা ধরা পড়ে। ডুপ্লিকেটটা মূলত কি? ধরেন আমি হইতে পারে আমরা রহিমের যে এমপ্লয়ি সেল আছে সেটা আমরা আমার এক্সেল শিটে 2 বার চলে আসছে, অথবা করিম অথবা জানা যে কোনো একজন এমপ্লয়ির ডেটা 2 বার বা 3 বার চলে আসছে। তখন আমরা এটা কিভাবে সহজে বের করবো? আমার যখন 1000 ডেটা থাকবে তখন আমি 1 by 1 চেক করা পসিবল না, 1 by 1 রো ধরে চেক করা পসিবল না। সেই ক্ষেত্রে ডুপ্লিকেট ভ্যালুটা আমরা কাজ করার জন্য আমরা ধরেন এই যে কলামটা সিলেক্ট করলাম, কন্ডিশন ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেলে গেলাম, দেন আমরা ডুপ্লিকেট ভ্যালুটা সিলেক্ট করলাম। এখন দেখা যাচ্ছে আমার এখানে দুটো কালার সিলেক্ট হয়েছে, 58,000। এই যে ডাবল হয়েছে 58,000 যে আমি এক্সট্রা লিখছি এখানে, এটা ধরা পড়ছে। তার মানে একটা কলামের মধ্যে যখন একই ভ্যালু 2 বার থাকবে বা একই নাম 2 বার থাকবে, অথবা এটা আমরা এখানেও চেক করতে পারি যে আমি রহিম নামটা 2 বার লিখি, রহিম আবার লিখলাম, রহিম লিখলাম। এখন আমি এখানে সিলেক্ট করে কন্ডিশন ফরম্যাটিং এ হাইলাইট সেল থেকে ডুপ্লিকেট ভ্যালু দিলাম। এখনো সেম রহিম নামটা আমার এখানে সিলেক্ট হয়েছে, কারণ রহিম নামটা আমি এক্সট্রা আলাদা করে এখানে মিজান নেমটা যদি আমি লিখি, এই যে মিজান নেম আমি লিখলাম, এটাও আমার ডুপ্লিকেট ভ্যালু শো হবে। এভাবে করে তো আমি দেখে এক্সট্রা ভাবে লিখলাম, কিন্তু এই সেম আমি যদি ফরম্যাটটা ইউজ করি, আমার এই এখানে যদি ডাবল কোনোটা থাকতো, সাকিব যদি থাকতো ডাবল বা মিজান যদি ডাবল থাকতো, সেটাও ধরা পড়তো। তখন সেখান থেকে আমার ডাটাটাকে ক্লিনিং বা ডাটাটাকে আমরা আমরা সঠিক করতে পারতাম। তো এই হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। আমরা এটাকে ক্লিয়ার করি, আমরা এখান থেকে ক্লিয়ার রুলসে গিয়ে ক্লিয়ার দিয়ে দিলাম, দেন আমরা এখান থেকে যা যা লিখেছি এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার টপ বাটন রুলস, কন্ডিশন ফরম্যাটেড টপ বাটন রুলস। আমরা এখান থেকে প্রথমে দেখবো মান্থলি সেলস। এখানে আমাদের 10 জন এমপ্লয়ি আছে, যারা 10 জন এমপ্লয়ি একজন এক একভাবে এক এক পরিমাণ সেলস করেছে। কারো সেলস 1,25,000, কারো সেলস আবার 45,000ও আছে এখানে মিজান। তো আমি সহজে আমার অনেক ডেটা 500 ডেটা আছে বা 500 জন এমপ্লয়ি আছে, তাদের মধ্যে কে সর্বোচ্চ মানে হাইস্ট তিনজনের সেলস বের করতে বললো আমার বসে, যে সর্বোচ্চ কে সেল করতে প্রথম 3 জনকে বের করে যারা হাইস্ট পরিমাণ সেলস করেছে। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম, কন্ডিশন ফরম্যাটিং এ গেলাম, টপ বাটন রুলসে গেলাম, দেন আমি এখানে টপ 10 আইটেমস দেওয়া আছে, এক্ষেত্রে আমি দিলাম টপ, যেহেতু আমার 10টাই ডেটা আছে তো সব সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে 3 সিলেক্ট করলাম, সেখান থেকে আমি এটারে গ্রিন কালার সিলেক্ট করলাম যারা আমার টপ সেলার। তো এখান থেকে আমি ওকে দিলাম। এই যে আমার সর্বোচ্চ কারা কারা সেল করছে তার ডেটাগুলো সিলেক্ট হয়েছে। এখানে যেমন 95,000 মান্থলি সেলস হয়ে গেছে, 1,10,000 হাইস্ট ভ্যালুগুলো এখানে সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে আমার টপ বাটন বা টপ আইটেম। সেম ভাবে আমরা সবচেয়ে কমগুলো আমরা সিলেক্ট করতে পারি। এটার আমরা ক্লিয়ার রুলস দিয়ে দেন আমরা যেতে পারি আবার মান্থলি সেলসে গেলাম, কন্ডিশন ফরম্যাটিং এ গেলাম, দেন টপ বাটন রুলস আমরা যাব বটম, মানে সর্বোচ্চ নিচের গুলো। সর্বোচ্চ নিচে আমরা 3টা দেখি, সবচেয়ে কম কারা সেল করেছে। তো আমরা এখান থেকে রেড কালার দিয়ে রাখি। এই যে সর্বোচ্চ কম কারা কারা করেছে, একজন হচ্ছে তানভীর যার সেলস মাত্র 38,000, মিজান যার সেলস 45,000, ফারহানা যার সেলস হচ্ছে 58,000। অর্থাৎ তারা বটম লাইনে আছে বা সবচেয়ে কম সেল করেছে। তো এইভাবে করে আমরা অফিসিয়াল ডেটাগুলো খুব সহজে বের করতে পারি। আমার হাইয়েস্ট সেলার কারা, আমার লোয়েস্ট সেলার কারা, এভাবে আমরা
কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে খুব সহজেই এক ক্লিকের মধ্যে আমরা এটা চেক করতে পারি। আচ্ছা, দেন আমাদের টপ বাটন রুলস এর ক্ষেত্রে আমাদের এই যে অ্যাবোভ অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজও আছে, এটাও একটা দেখি। অ্যাবোভ অ্যাভারেজটা দেখি। অ্যাবোভ অ্যাভারেজটা মূলত কি? ধরেন আমার এখানে, আমি এখানে এই যে আমার যে ভ্যালুটা আছে আমি সাম করি, SUM সাম দিলাম। এখান থেকে আমি এই অংশটাকে সাম করলাম, এন্ড ভাগ দিয়ে 2 দিলাম। আচ্ছা, এটা অ্যাকুরেট আসছে কিনা আমরা এখানে করি এটা, তাহলে এই যে সুবিধা হবে। এখান থেকে ভাগ 2 দিলাম, তাহলে এই হচ্ছে আমার আচ্ছা সরি 2 না, এটা 2 না, 2 হবে না। এটা আমার অ্যাভারেজ বের করতে গেলে আমার এখানে এমপ্লয়ি আছে 10 জন, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে না, আমরা 10 দিয়ে ভাগ করব। আমরা 10 দিয়ে ভাগ করলে আমার আমার অ্যাভারেজ হচ্ছে 78,000, তার মানে মান্থলি সেলস অ্যাভারেজ হচ্ছে 78,000। তো আমি যদি এখানে দেখি, সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং টপ বাটন, সেখানে আমি অ্যাবোভ অ্যাভারেজ দিলাম, মানে আমার অ্যাভারেজের উপরে কারা, অথবা বিলো অ্যাভারেজ করতে পারি, মানে অর্থাৎ অ্যাভারেজ, এটা আমরা আচ্ছা এর টপটা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাবোভ অ্যাভারেজ। আমার অ্যাভারেজ সেলস হচ্ছে 78,000 টাকা। তো যারা অ্যাভারেজ থেকেও বেশি পরিমাণে সেল করেছে তাদের ডেটাগুলো সিলেক্ট হয়েছে এখানে, ওকে দিলাম। এই যে 78,000-এর নিচেগুলো কিন্তু সিলেক্ট হয়নি, 65, 45, 72, 58, 38 এগুলো সিলেক্ট হয়নি। 78,000-এর উপরে যারা ছিল তাদেরটা সিলেক্ট হয়েছে। সেম ভাবে আমরা যদি ভিলোটা দেখতে চাই, আমরা এটাকে ক্লিয়ার রুলস করতে পারি। দেন আমরা যদি ভিলোটা দেখতে চাই যে আমার 78,000-এর নিচে কারা সেল করেছে, যারা আমার অ্যাভারেজ সেল থেকেও কম সেল করেছে, টপ বাটনে গেলাম, সেখান থেকে আমরা ভিলো অ্যাভারেজ দিলাম। এখান থেকে যারা কম সেল করেছে তাদের ডেটাগুলো শো করতেছে, 65,000, 45, 72, 58,000, 38,000 এভাবে করে বিলোগুলো শো করলো। এটা আমরা ক্লিয়ার রুলস দিলাম, ক্লিয়ার রুল খেতে গেলে। ওকে, সো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর মোটামুটি 2টা পার্ট কভার হলো, হাইলাইট সেল আর হচ্ছে টপ বাটন রুলস। দেন আমরা দেখি ডাটা বার। ডেটা বারটা খুব সুন্দর একটা জিনিস। ডেটাকে যখন সাজাতে যাব তখন বিষয়টা, ডেটা বারে গেলাম, আমরা এখানে একটা এখানে গ্রেডিয়েন্ট করতে পারি, একটা গ্রেডিয়েন্ট আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে পারি, সুন্দর লাগবে ডেটা থেকে। তার মানে আমার যেগুলো সেল ভলিউম বেশি সেইগুলোকে খুব খুব কালারটা লং করে দেখাচ্ছে, এবং যাদের সেলস ভলিউম কম, সেলের টাকা পরিমাণ কম, সেগুলোকে কম করে দেখাচ্ছে। এই হচ্ছে আমার আমার ডাটা বারের কাজ। তো ডাটা বারকে আমরা গ্রেডিয়েন্ট ফিল করতে পারি, বা এখান থেকে সলিড ফিল করতে পারি। সলিড করলে একদম পুরোটাই খুব ভালোভাবে কালার হবে। সো আমরা এখান থেকে এটা থেকে আমরা ক্লিয়ার রুলস দিয়ে ক্লিয়ার রুলসে চলে গেলাম। ওকে, নেক্সট হচ্ছে আমার কালার স্কেল। কালার স্কেলটা কি দেখি, আমরা এখান থেকে সিলেক্ট করে কালার স্কেলে যাই। কালার স্কেলটা হচ্ছে কি, এই যে কালার স্কেল, apply a color gradient to range of cells. The color indicate where each cell falls within red. আচ্ছা, এখান থেকে এটা দেখাচ্ছে এই যে কালার স্কেল। সো কালার স্কেলের কাজটা হচ্ছে কি, ধরেন আমি দেখাবো হচ্ছে, আমার এখানে দেখাচ্ছে কি, আমি একটা সিলেক্ট করলাম, এই যে এখানে দেখাচ্ছে গ্রিন, ইয়েলো, রেড কালার। আমরা দেখাতে পারি, হ্যাঁ এটা দেখাতে পারি গ্রিন, ইয়েলো, রেড। তার মানে আমার হাইয়েস্ট সেলটা গ্রিন দেখাবে, দেন গ্রিন দেখাবে, ইয়েলোটা মিড লেভেলে দেখাবে, এন্ড যেটা আমার লোয়েস্ট সেল সেটা রেড কালার দেখাবে। সো আমি এভাবে সিলেক্ট করলাম। সো আমার হাইয়েস্টটা গ্রিন কালার দেখাচ্ছে। এই যে হাইয়েস্ট হচ্ছে 1,10,000, 1,25,000, এগুলো গ্রিন কালার দেখাচ্ছে। দেন যেগুলো মিডল সেলস আছে সেগুলো মিড লেভেলে দেখাচ্ছে বা ইয়েলো কালার দেখাচ্ছে। দেন লোয়েস্ট সেলগুলো রেড কালার দেখাচ্ছে। ওকে, ওকে সরি। সো আমার এই যে আমরা দেখলাম কি, তাহলে কন্ডিশন ফরম্যাটিং এর কালার স্কেলটা দেখলাম, কালার স্কেল দেখলাম। ওকে, তো আমরা এটা ক্লিয়ার রুলস করতে পারি, ক্লিয়ার রুলস করলাম। দেন নেক্সট আমার হচ্ছে আইকন সেল। আইকন সেলের মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে সাজাতে পারি। যেমন আমরা এখান থেকে এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে কি হলো,
তো ডিরেকশন দেখাচ্ছে, যেমন আমার যেগুলো আপ ডিরেকশন আছে 1,10,000 মানে হাই সেলস। এখানে এখানেও আমরা অ্যাটেন্ডেন্সেও সেটা দেখাতে পারি আইকন। এখান থেকে আমরা যেমন এইটা দিয়েও দেখাতে পারি। এখানেও সেম ভাবে যেগুলো হাই স্কেল 100%, তারপর 97%, 99 এগুলোকে হাই উপরে লেভেলে দেখাচ্ছে, এবং মিড রেঞ্জে যেগুলো আছে 88%, আর যেগুলো ডাউন আছে এভাবে করে আলাদা আলাদা করে দেখাচ্ছে। সো এগুলো আমরা ক্লিয়ার রুলস করি। সো এটা বুঝতে পারলাম যে আমার সেলস ভলিউম, এখান থেকে জিনিসটা ক্লিয়ার হয় যে যেগুলো আমার সেলস ভলিউম বেশি সেগুলোকে আমরা এভাবে করে বিভিন্ন চিহ্নের মাধ্যমে আমরা দেখাতে পারি। ক্লিয়ার রুলস দিলাম, চলে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আইকন সেলগুলো ডুপ্লিকেট ভ্যালু তো আমরা দেখাইলাম। নিউ রুল, আমাদের নিউ রুল দিয়ে আমরা শেষ করব আজকে, যেহেতু এখানে আমাদের মোটামুটি সবগুলোই শেষ। সো ক্লিয়ার রুল, ম্যানেজ রুল, নিউ রুল দেখলে আমরা একটা নিউ রুলের একটা টপিকস নিয়ে আলোচনা করব, দেন ওই জিনিসটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। সো নিউ রুলের বিষয়টা কেমন? নিউ রোলের ক্ষেত্রে আমরা আমাদের এই পুরো অংশটা সিলেক্ট করি, খুব ইম্পর্টেন্ট এটা, নিউ রোলের বিষয়টা দেখাবো আজকে। এটা ডেটা সিলেক্টের ক্ষেত্রে খুব কাজে লাগে। এখন তো এতক্ষণ তো আমরা সিঙ্গেল সিঙ্গেল সেল সিলেক্ট করেছিলাম, এখন পুরো রো নিয়ে আমরা কাজ করবো। পুরো রো এর ডাটা আমরা সহজে বের করব। পুরো রো এর কোন একজন ব্যক্তিকে আমি দেখতে চাচ্ছি, তার ডেটা দেখতে চাচ্ছি, তখন সেটা আমার পুরো রো এর ডেটা থেকে ওই সেল ওই রোটা আমার হাইলাইট হবে, কালার দিয়ে হাইলাইট হবে। সো এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, নিউ রুলসে গেলাম। নিউ রুলস থেকে আমরা ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, আমরা কোন সেলটা ফরম্যাট করব। তো এখান থেকে আমাদের ফরম্যাটটা দিতে হবে। ধরুন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, এই সেলটাকে সিলেক্ট করে আমি দেন আবার ইকুয়াল দিলাম, আবার ইকুয়াল দিয়ে আমি এখান থেকে কি দিয়ে আমি আমি ইয়ে করবো, যেমন এমপ্লয়ি আইডি দিয়ে আমি চেক করতে পারি। এমপ্লয়ি আইডি থেকে আমি এমপ্লয়ি নেম দিয়ে চেক করাটা ইজি হবে। এমপ্লয়ি নেম দিয়ে চেক করলে তো আমাদের পুরো ডেটাটা দেখাবে যে আমি অমুক রহিম নামে একজন আছে, করিম নামে একজন আছে, সেই নাম দিয়ে আমি তার তার মান্থলি সেলস কেমন, তার ডিপার্টমেন্ট কি, বা তার অ্যাটেন্ডেন্স কেমন, তার পারফরমেন্স স্কোর কেমন, পুরো বিষয়টা আমাদের হাইলাইট করে আমি ওর ডেটাটা দেখতে পাবো। সো আমি এখান থেকে আমি এমপ্লয়ি নেম দিলাম, তবে এটার আমার এটা এই যে আমার এখানে $সাইন দিয়ে $1 দেখাচ্ছে, এটাকে আমার একটু কাজ করতে হবে। আমার ফর্মুলা ইউজের ক্ষেত্রে এফএন এর সাথে F4 দুইবার দিব, দুইবার দিলে আমার আমার ওই রটা আমার নির্দিষ্ট সেলটা ফিক্সড হয়ে যাবে, তাহলে আমার এক্সট্রা অন্যগুলো সিলেক্ট হবে না। বা এটার মূল কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সেলকে ফিক্সড করা, তাহলে আমার ডেটাটা এক্সাক্ট ভাবে দেখাবে। সো আমি এখানে লিখে দিব এটা আমরা কি করলাম। আচ্ছা, ফরম্যাট দিব, ফরম্যাটে আমরা একটা কালার দিলাম, এখান থেকে যে অনেকগুলো আছে নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল থেকে আমি একটা কালার দিই, যেমন আমি একটা সুন্দর কালার দিই, যেমন এই কালারটা দিই, এই কালারটা দিলাম, এখান থেকে আমি ওকে দিলাম, দেন আমি এখানে এখানে ওকে দিলাম। ওকে, সো এখানে আমি এই সেলটা সিলেক্ট করেছিলাম, তো এখান থেকে আমি লিখতে পারি এমপ্লয়ি নেম, এটা একটু বড় করি আমরা, এই যে কলামটা সিলেক্ট করে আমরা একটু বড় করলাম, দেন আমরা এখানে লিখতে পারি এমপ্লয়ি আইডি বা এমপ্লয়ি নেম, সরি এমপ্লয়ি নেম। ওকে, সো আমি এমপ্লয়ি নেম এখানে দিব, যে নেমটা লিখবো সাধারণত ওই রোটা সিলেক্ট হবে। যেমন আমি এখান থেকে সাকিবের নাম লিখি, এখানে আমি একজন সাকিবকে খুঁজতেছি, যার 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 মান্থলি সেলস কত, যার অ্যাটেন্ডেন্স কেমন, তার পারফরমেন্স স্কোর কেমন, আমি ওই সাকিব খুঁজে বের করবো। আমি এখান থেকে সাকিব দিলাম, এন্টার দিলাম, এই যে সাকিবটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে সাকিব এমপ্লয়ি আইডি, মার্কেটিং, সে মান্থলি সেলস 72,000, অ্যাটেন্ডেন্স কেমন, এটা পুরোটা দেখলাম। অথবা আমি সাকিব না লিখে এখানে আমি সুমিকে দেখতে চাচ্ছি, আমি সুমি দিলাম, এন্টার দিলাম, এই যে সুমিটা সিলেক্ট হলো। সুমির এইচআর এর আছে মান্থলি সেলস 97%, 88। এভাবে আমি সুমির জায়গায় আমি দিলাম সাপোজ জান্নাত, তো জান্নাত যখন এন্টার দিলাম আমার জান্নাতকে শো করতেছে, তাহলে খুব সুন্দর। অর্থাৎ এটা দিয়ে অনেক কাজ করা যায়। যদি আমরা সিম্পলি এটার ব্যবহারটা দেখাচ্ছি,
আমরা ধীরে ধীরে যখন অ্যাডভান্সের দিকে যাব তখন এই অনেকগুলো ডেটা নিয়ে আমরা কাজ করি। যেহেতু বেসিকে আছে, আমরা বেসিকের ক্ষেত্রে আমরা বেসিক জাস্ট ফিচারগুলো দিয়ে ফিচারগুলো আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা মূলত এখানে যেটা ওই কাজ করেছিলাম সেটা ক্ষেত্রে আমরা এফএন, আমরা আপনার এইচপি ইউজ করলে এফএন এফএন একটা আছে, সরি, এফএন প্লাস আপনারা F4, এটাকে টু টাইমস দিলে, টু টাইমস যখন দিবেন তখন আপনার ওই যে আমি যে সেলটা সিলেক্ট করেছিলাম ওই সেলটা ফিক্সড হবে তখন। ওকে, সো আজকে এখানে সমাপ্ত। আমরা মোটামুটি আমাদের আজকের কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্টটা কভার করলাম। নেক্সট আমরা দেখি ইম্পর্টেন্ট এখানে ফরম্যাটেড স্টেবল আছে, এটা খুব বেশি কাজ হয়। তারপর আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ, যেহেতু আমরা শুরু করেছি। সো আমাদের টার্গেট হচ্ছে এক্সেলের প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করা। দেন আমরা যখন পার্টগুলো, আমরা যখন রিবন, আমরা যখন টেবের প্রত্যেকটা পার্ট, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, এগুলো সবগুলো কভার করব। দেন আমরা প্র্যাকটিস সেশনে যাব, প্র্যাকটিস সেশন করব, পাশাপাশি আমাদের ফর্মুলা সেকশনে যাব, যে এসেনশিয়াল ফর্মুলা আছে, লজিক্যাল ফাংশন আছে, ওইগুলোতে আমরা আস্তে আস্তে যাব। সো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। থাকলে অবশ্যই আপনারা এক্সেলটা খুব ফ্রিতে, খুব ইজিলি একদম বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ জীবন বা চাকরি জীবন যে কোনো কাজে আপনার এক্সেলটা খুব ভালোভাবে কাজে লাগবে। তো আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।